হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আছি আলমডাঙ্গা উপজেলাতে জীববৈচিত্র্য সংস্থাটা প্রাণী ও প্রকৃতি সুরক্ষার উপলক্ষে আজকে একটা র্যালি বেরোবে। এই যে সবাই প্রস্তুতি গ্রহণ করছে। জীব বৈচিত্র্য সংরক্ষণ সংস্থার পক্ষ থেকে যে মহতী উদ্যোগ নেওয়া হয়েছে এটা অত্যন্ত প্রশংসনীয়। আমাদের আজকে থ্যাংক ইউ। উদার দৃষ্টিতে দেখলে পৃথিবীর সামান্য পথের ফুলি কোনাকেও হচ্ছে সুন্দর বলে মনে হয়। সেক্ষেত্রে জীববৈচিত্র্য সংরক্ষণের যে প্রোগ্রাম, এই যে সুন্দর একটা পরিবেশের জন্য অসাধারণ। এই কলেজের উদ্ভিদবিদ্যার প্রভাষক নুরুজ্জামান সাহেবকে কিছু বলার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণী ও প্রকৃতি সুরক্ষায় জীববৈচিত্র্য সংরক্ষণ বৈচিত্র্য সংস্থার তরফ থেকে একটা র্যালি বেরোচ্ছে। এটা আলতাপা মোড় পর্যন্ত যাবে, যেটা কিনা পরিবেশ সচেতনতা এবং প্লাস্টিক দ্রব্য বর্জন করার উপলক্ষে। জেলার চুয়াডাঙ্গা জেলা, মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া পার্শ্ববর্তী বৈচিত্র্য সংরক্ষণ সংস্থা আলমডাঙ্গা একটা শাখা। আজকে আমাদের কিছু কার্যক্রম আছে এবং আজকে আমরা শহরে একটা ছোট র্যালি বের করব। সেই সাথে আমরা আমাদের যে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম সেগুলো বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি আলমডাঙ্গা ক্যানালে। এখানে জীব বৈচিত্র্য সংস্থা আলমডাঙ্গার উদ্যোগে ময়লা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। দূষিত প্লাস্টিক এটার কার্যক্রম চলতেছে। প্রায় আমি আপনাদের দেখাই, এখানে আগে প্রচুর ময়লা ছিল, পেছনের দিকে প্রচুর ময়লা ছিল। এইগুলো অনেক পরিষ্কার হয়ে গেছে। যদি আমরা প্লাস্টিক বর্জ্য ক্যানালে না ফেলি। আজকে আমাদের পরিষ্কার জীবন বৈচিত্র্য এবং প্রাণী সম্পদের আজকে আমরা একটা র্যালি বের করবো ছোটোখাটো, এবং কিছু আমাদের সাদাবিড়িতে রয়েছে যে ক্যানালে কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করব। তাই আপনারা ঠিক দেখবেন, আমাদের সাথে থাকবেন। পরিষ্কার পরিচ্ছন্নতাই মনের রঙ্গ। আমরাও সেই রকম একটা কার্যক্রম নিয়ে এগোতে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা সফলভাবে কাজটা সম্পন্ন করব। আসসালামু আলাইকুম। আমরা জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থা থেকে আজকে জিকে ক্যানেলের পুরাতন সাদাবিড়ি সংলগ্ন এলাকাতে প্লাস্টিক দ্রব্য সংরক্ষণ করছি। মানে সংরক্ষণ বলতে এক জায়গায় করছি আর কি। জায়গাটা একটু দেখা যে আমরা টোটাল 1 ঘন্টা মিলে এখানে জোগাড় করছি, কিন্তু এখানে এর থেকে কমসে কম 3 থেকে 4 গুণ আছে, যেটা আমাদের এই ছোট্ট একটা টিম দ্বারা সম্পূর্ণ জিনিসগুলো পরিষ্কার করা সম্ভব না। তারপরও আরও ওই সাইডে আছে, এমনকি কাজ আরও ওইদিকে চলতেছে। ওইদিকে দেখো, নদীর মাঝখানে আরও কাজ চলতেছে। মানে আমরা জাস্ট 1 ঘন্টায় এতগুলো কালেকশন করছি, কিন্তু জায়গাটা এতটাই বেশি যে আমরা এতগুলো ছেলে মিলেও কমপ্লিট করতে পারছি না। তার মানে আমাদের আরও হিউজ পরিমাণের সাপোর্টের প্রয়োজন, অথবা পৌরসভা থেকে আমাদের এটা সাপোর্টের প্রয়োজন। সেটা ইনশাল্লাহ পরবর্তীতে পেয়ে যাব। 2025 সালের প্রথম শুভারম্ভেই আমরা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান 2025 কার্যক্রম শুরু করতে যাচ্ছি। শুধু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে হবে না, সবাইকে এগিয়ে আসতে হবে, সবাইকে পরিচ্ছন্ন রাখতে হবে সব কিছু আমাদের চারপাশ। আমরা আজকে পরিচ্ছন্ন কার্যক্রমের অংশ হিসেবে আলমডাঙ্গার জিকে ক্যানেল পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান কার্যক্রম শুরু করব। তো সবাইকে এগিয়ে আসতে হবে। আমি চাই সবাই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান কার্যক্রমে আমাদের সফলতা কামনা করুক, এবং তারাও যেন যেখানে সেখানে নোংরা না ফেলুক, এটাই